এই ভাড়া করা জ্যাকেট, ভাড়া করা জুতো, এবং এই অফিসটাও কিন্তু ভাড়া করা। অন্যের দয়ায় পাওয়া, তো নিজের নয় বাবা। আচ্ছা, আজকে এই শুভ দিনে কি উল্টোপাল্টা বকছো তুমি? কোনো আক্কেল নেই তোমার? আমি একটু বলি শুভা, ও আমারও ছেলে, তোমার একার নয়। সোমরাজ, যেদিন নিজের পয়সায় তুই এই জ্যাকেট জুতো কিনবি, এই অফিসটাও নিজের পয়সায় করবি, সেদিন সেদিন তুই যা চাইবি বাবা, আমি তোকে সেটাই দেবো, সেটাই দেবো তোকে। বাবা, আমি তো তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি মদটা ছেড়ে দাও আর আমাদের সাথে একদম নর্মাল ভাবে জীবন কাটা, ব্যাস। একদম ঠিক কথা বলেছিস। বাড়িতে নতুন বৌমা আসবে, এদিকে মদ গিলে পড়ে থাকবে, তুমি সেটা মানায় নাকি? যাকে বাবা, তুই নতুন অফিস করেছিস, তুই এটা সামলা, আমি আর সময় নষ্ট করব না। আমি যাই, গিয়ে আমার নতুন বিজনেস সামলাই। এইসব কি বলছো মা তুমি? তুমি আবার কিসের বিজনেস করছো? মানে কোথায় যাবে এখন? আছে বাবা, আছে। আমি একটা জায়গায় ইনভেস্ট করেছি, এইবার আমিও নতুন বিজনেস শুরু করব। ওগো শুনছো? আরে শোনো না, প্যাকেট করে পাঠাবি, প্যাকেট। শোনো, সমুকে বলবে মিষ্টির হাড়ি, দইয়ের হাড়ি, যা যা আনতে হবে কাল সকালের মধ্যে যেন সবটা ব্যবস্থা করে রাখে। কেমন? কিন্তু শোনো না, আমি যেটা বলছি, আরে বাবারে, আবার কি? মূল প্রিপারেশনটাই তো এখনো পর্যন্ত নেওয়া হলো না। না মানে গয়নার ব্যাপারটা কি করবে কিছু ভেবেছো? এখন যদি 2 লাখ টাকা দিয়ে ওই নেকলেসটা কিনলে তো আমার পকেট পুরো ফাঁকা হয়ে যাবে পরমা। শোনো না, বলছি কি যে আমার কাছে যে গয়না আছে সেগুলো বেচে আমরা আপাতত একটা ব্যবস্থা করে ফেলি, আর তারপর বৌমার মা তো বলেইছে যে আশীর্বাদে 5 ভরি গয়না দেবে। কি বৌমা, দেবে তো তোমার মা 5 ভরি গয়না? হ্যাঁ শোনো না, মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে হয় না, তাহলে একটু খরচা তো করতে হবে। আমরা পারবো যদি সেরকম হয় তাহলে আমরা কিছু টাকা লোন নিয়ে নেবো। হ্যাঁ, বিয়েটা মিটে যাবে, তারপরে আস্তে আস্তে শোধ করে দেবো সবটা। আবার কি এলো এখন? আরে আপনি? আরে আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার, আসুন। দিদি, আপনাদের মতো অত বড় বাড়ি আমাদের নয়, ছোট একটা ফ্ল্যাট। হ্যাঁ, এই ফ্ল্যাটেই আমরা সবাই মিলে থাকি আর কি। আমাদের বাড়ি, আসলে বাড়িটারি নিয়ে আমি অত চিন্তাই করছি না। আমি আজকে এসেছি কিন্তু একটা সারপ্রাইজ দেবো বলে আপনাদের। এই বৌমা, যাও না, চা বানাও না। হ্যাঁ, আপনি বসুন। বসুন। আমি এসেছি সারপ্রাইজ দিতে। আসলে আপনাদের ওই মেয়ের আশীর্বাদী অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন না, নেমন্তন্ন করেছিলেন, তো আমার মনে হলো যে আমার তরফ থেকে এটুকু করার দরকার। দাঁড়ান বলছি, আপনার মেয়েকে আমি এইটা দিতে চাই। না করবেন না কিন্তু। এইটা তো, হ্যাঁ, আপনারা এটাই তো পছন্দ করেছিলেন তাই না? এই নেকলেসটাই তো। আর সেই জন্যই আমি ঠিক করলাম যে এটা আমি আপনাদের মেয়েকে উপহার দেব। না মানে এত দামি জিনিস মানে এভাবে নিতে খুব সংকোচ। আমার সংকোচের কি আছে? ও তো আমার মেয়ের মতো। তাছাড়া এটা দামই বা এমন কি? দিদি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমাদের কাছে কোনো ভাষা নেই। না, ধন্যবাদ দেওয়ার কি আছে? ও একটা কথা, ওই যে আপনাদের হবু জামাই কি করে? সতীশ, সতীশ একটা বড় এমএনসিতে চাকরি করে। অধিকাংশ সময় ওকে তো বিদেশেই থাকতে হয়। মানে বেশ বড় বাড়িতে বিয়ে হচ্ছে দিদিমি।
বলছি আমাদের দিক থেকে আপনার কাছে একটা প্রস্তাব আছে। হ্যাঁ বলুন না, বলুন বলুন। আমাদের ছোট মেয়ে ও কলেজে পড়ে, দেখতে শুনতে সুন্দর। তো আপনি তো আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন, যদি আমার ছোট মেয়ের দিকটা একবার বিবেচনা করেন। আমি বলি কি, আপনার ছোট মেয়ে তো লেখাপড়া করছে, তো ও লেখাপড়া শেষ করুক, চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। আপনার বড় মেয়ে লেখাপড়া শিখে অত বড় শোরুমের ম্যানেজার হয়েছে, আপনাদের ছোট মেয়ের বেলায় এত তাড়াহুড়ো কেন করছেন, কেন চিন্তা করছেন? আরে না না, আপনার কথা একটা ভুল হচ্ছে। আমাদের শ্রীকে নিয়ে আপনি যেটা ভাবছেন সেটা আসলে যাকে শ্রী ম্যানেজার না সেলস গার্ল, সেটা এখন বলা আর না বলা দুটোই সমান। মানে বৌমা ঠিকই বলছে, শ্রীর ব্যাপারে আপনি। সব জানি, একবারে লক্ষ্মীমন্ত মেয়ে। আমার রাজবাবা সব বলেছে। আমি আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেল কিন্তু। আমি আজ উঠি। আজ আর খাবো না, দেরি হয়ে যাচ্ছে। আমি আসবো কিন্তু আশীর্বাদী অনুষ্ঠানে ঠিক আসবো, আপনারা ভাববেন না, আমি ঠিক আসবো। আমার এত ভালো লেগেছে না আপনাদের সঙ্গে আলাপ হয়ে, আমি একেবারে রাজকে নিয়ে আসবো। ভালো থাকবেন, আসবেন আসবেন। অসংখ্য ধন্যবাদ। তুমি একবার শুধু আমাকে আই লাভ ইউ বলো, একবার বলো যে আমি তোমার হিরো। তুমি যদি আমাকে আই লাভ ইউ বলতে না পারো তাহলে টাকাটা রেডি রাখো, না হলে এই এঙ্গেজমেন্টটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বাবা, ক্যাফেটার তো একটা ব্যাপার আছে। না না, এখন শুধু রাস্তার ধারে চা খেলে হবে না, বিজনেস শুরু করেছি, মাঝে মাঝে ক্যাফেতে এসে কফিও খেতে হবে। যাই। স্যার আপনার কি লাগবে স্যার? কফি। ওকে স্যার। স্যার কফি। বলছি দাদা, আমার বিলটা একটু দিয়ে দিন না। ওকে ম্যাম। চিনি আপনি? দাদা বিলটা আমাকে দিয়ে দিন। আমি সত্যি বলছি ম্যাডাম, মানে আমি জানতাম না আপনি এখানে আছেন, না হলে কিন্তু আমি এখানে আসতাম না। মানে আপনি যদি মনে হয় আমি আপনাকে ফলো করছি, আমি সত্যি আপনাকে ফলো করছি। আমার না এটুকু সেন্স আছে, আপনি একজন ভদ্রলোক, আপনি কিছুতেই এভাবে আমাকে ফলো করতে পারেন না, সেটা আমি জানি। বলছি যে কিছু যদি মনে না করেন, কিছুক্ষণের জন্য সবকিছুর বাইরে গিয়ে শুধু বন্ধু হয়ে একটু কথা বলতে পারি? আপনি বসুন না। আপনি বসুন, আপনি বসুন। মুডটা না ভীষণ অফ হয়ে আছে। একটা মিটিং ছিল, কিন্তু সেটা যে এতটা বাজে হবে ভাবতে পারিনি। ম্যাডাম, আপনার মুড অফ? না না না, এটা তো আমি কোনোভাবেই সহ্য করবো না। না, এই যে আপনার ব্যাড মিটিং এর এই মেমোরিটা আছে, কিভাবে ডিলিট করতে হয় সেটা ভাবে। টোটকা, আমার কাছে একটা ফাটাফাটি টোটকা আছে। টোটকা আছে? সত্যি টোটকা আছে? আপনি আমাকে অনেকবার হেল্প করেছেন, আপনি সত্যি ভীষণ হেল্পফুল। আপনার মতো হেল্পফুল মানুষ আমি আগে কখনো দেখিনি, জানেন তো। ম্যাডাম, এই রাজ সবকিছু রিপেয়ার করতে পারে, সেই যন্ত্র হোক বা মন। আমার কাছে সব টোটকা আছে ম্যাডাম।
কি টোটকা আছে একটু বলুন না। বলছি, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। চোখ বন্ধ করে এই 5টা আঙুলের মধ্যে একটা আঙুল ধরতে হবে। হ্যাঁ? আরে করুন করুন করুন। আচ্ছা। না 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 না, আগে শুনে নিন। চোখ খুলুন, চোখ খুলুন। হ্যাঁ, আগে একবার শুনে নিন কি করতে হবে। শুন, এই 5টা আঙুলের মধ্যে চোখ বন্ধ করে একটা আঙুল ধরবেন, ঠিক আছে? তারপরে যেই মানুষটার জন্য আপনার এই মিটিংটা ব্যাড হয়ে গেছে তার কথা ভাববেন আর আঙুলটা মটকে দেবেন। দেখবেন কি হয় তারপর। একবার একবার করে আপনি আঙুল মটকাবেন আর আপনার মুড একদম হ্যাপি হয়ে যাবে। নিন এবার। যা, এরকম হয় নাকি? এরকম হয় না। হয় মানে আলবাত হয়। আরে আপনি একবার করে দেখুন তো। সত্যি বলছেন তো আপনি? যদি না হয় না? আরে হবে ম্যাডাম, হবে। এবার চোখ বন্ধ করে তো দেখুন। এবার একটা গভীর নিঃশ্বাস নিন। হ্যাঁ, জোরে 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 জোরে। হ্যাঁ, নিয়ে এবার আমার একটা আঙুল ধরে ফেলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এইবার সেই মানুষটার কথা ভাবুন। ভেবে 1 2 3। কি হলো হলো হলো? আরেকবার করুন, আরেকবার করুন, আরেকবার করুন। করুন করুন করুন। 1 2 3। হয়েছে না? সত্যি অনেকটা রিল্যাক্স লাগছে, মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে। দিন 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 দিন, ওই হাতটা দিন। না, বাঁ হাতটা না দিলে হবে, এই ডান হাতটা দিলাম, এবার ঠিক হয়ে যাবে দেখবেন। এটা কিন্তু একদম ঠিক নয়। আপনি রুগীকে হাফ ওষুধ দিয়ে সমস্যায় ফেলছেন। একদম ভালো ডাক্তারের কাজ নয় কিন্তু। দিন দিন দিন। 1 2 3। আপনি কিন্তু খুব ভালো টোটকা জানেন, এটা জাস্ট অ্যামেজিং, দারুণ। আমি আপনাকে হয়তো ঠিক করে চিনতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি আপনি খুব কম সময়ে খুব ভালো একজন বন্ধু হয়ে উঠতে পারেন। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। বলছিলাম, এরপর যদি কখনো আমাদের এইভাবে ভুল করে বা অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে যায়, আপনি মাইন্ড করবেন না তো? সত্যি বলতে কি জানেন তো, আগে হলে হয়তো করতাম, কিন্তু আজকের পর থেকে আর করবো না। কারণ আমার মুড ঠিক করার জন্য আপনার ওই আঙুলগুলো আমার দরকার পড়বেই। দেখি। এই না 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 মানে না না, হয়ে গেছে হয়ে গেছে। আরে আঙুলটা এখন ভেঙেছে, দেখবো তো, দেখি। 1-2টা আঙুল হয়তো ভেঙেছে এদিক ওদিক। আপনার লাগেনি তো? একদম না। ওকে। ম্যাডাম, আরেকটা কথা বলি? বলুন না। বলছিলাম যে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, তার জন্য একটা নতুন অফিসও নিয়েছি। যদি আপনি কিছু মনে না করেন, একদিন আসবেন। গ্রেট, আপনি আমাকে ইনভাইট করছেন, আমি নিশ্চয়ই আসবো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে আরেকটা কথা বলবো? আবার একটা কথা, এবার কিন্তু আমি সত্যি সত্যি আবার আগের মতো আপনার মুখটা জিপ করব না। না না, এটাই লাস্ট কথা, আর বেশি নেই। বলুন। বলছিলাম যে এরপরে যদি আপনি কোনোদিনও কোনো প্রবলেমে পড়েন, কোনো অসুবিধা হয় আপনার, আমার থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে কল করবেন তো? করব। সত্যি কথা কি জানেন,
আমি না চাইতেও আপনি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছেন, নিশ্চয়ই করব। আচ্ছা ম্যাডাম, এই যে মিটিংয়ে আপনার মুড অফ হলো, কে আপনার মুড অফ করলো ম্যাডাম? সেই তো সকাল থেকেই ঝামেলা শুরু হয়েছে। শোরুম থেকে ঝামেলা শুরু হলো। শোরুম থেকে ঝামেলা? সেটা আবার কি করে? না মানে আমি তো নিজেই দেখেছি, আপনি তো শোরুম চালান। ম্যাডাম কি? আই এম সো সরি, আমি না লস্ট হয়ে গিয়েছিলাম। আপনি কিছু একটা বলছিলেন, আমি না শুনতে পাইনি। ম্যাডাম শোরুম তো আপনি চালান, তাহলে ঝামেলা কিসে? গ্রেট গ্রেট? আপনি সত্যি আমাকে একটা দারুণ আইডিয়া দিলেন। তার মানে আমি ভালোই করেছি নিজে থেকে আপনার কাছে এসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। এক মিনিট। হ্যালো উর্মি, শোন না, তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে আয়। দেরি করবি না, আমি অপেক্ষা করব। ওকে, বাই। আপনি নিজেও জানেন না কত ভালো একটা আইডিয়া দিলেন। আপনি একদম ঠিক বলেছেন, শোরুম আমি চালাই। আমি আসছি, হ্যাঁ? আপনি সাবধানে থাকবেন, আবার দেখা হবে। ওকে, আপনিও সাবধানে থাকবেন। হ্যাঁ, আর থ্যাংক ইউ সো মাচ। আসছি। আমি জানি না ম্যাডাম কি হয়েছে, কিন্তু ভোলা একটা জিনিস বুঝতে পেরেছি, সব এখনো শেষ হয়ে যায়। মা, আমি তো ভাবতেই পারছি না এত দামি একটা উপহার উনি দিয়ে গেলেন। আরে ওনারা হচ্ছে বড় লোক, এসব ওনাদের কাছে কোনো ব্যাপার কি? আমার কি মনে হয় জানিস, সবটা না উপরওয়ালার ইচ্ছে হচ্ছে। ঠাকুর চান এই বিয়েটা খুব ভালোভাবে সুসম্পন্ন হোক। নাহলে ভাবো, আমরা এতদিন ধরে এত কিছু চেষ্টা করছিলাম, কিচ্ছু হচ্ছিল না, আর এখন দেখ সব কিরকম স্মুথলি হয়ে যাচ্ছে। আমি দেখছি। হাই, কি রে, সুধীর সাথে কথা হলো? মা, শ্রী এসছে। হেই, কি ব্যাপারে? আমি তো তোর কথাই ভাবছিলাম, ওখানে কি হচ্ছে আর সতীশ কি বললো, কিছুই তো বললি না। তুমি আজকাল তোমার মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তা করো। চিন্তা করার কোনো কারণ নেই মা, কারণ আমি আমার লড়াই করার রাস্তাটা খুঁজে পেয়ে গেছি। আর মা, এই লড়াইটা যদি আমি একবার জিতে যেতে পারি না, সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই এবার চোখ বন্ধ করো তো, আর একটা মজার খেলা শেখাবো তোমায়। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে আমার যে কোনো একটা আঙুল ধরে মুটকে দাও। এই চোখ খুলে দাঁড়াও। একটা শর্ত আছে খেলাটায়, সেটা হলো যে তুমি তোমার আজকে সব থেকে খারাপ মুহূর্তটা মনে করবে, তারপর আমি বলবো 1 2 3, আর তারপর তুমি আঙুলটা এইভাবে ধরবে, মুটকে দেবে। চলো ট্রাই করো। চলো 1 2 3। মজা পেয়েছো না? তো বাবা একটা মজার খেলা। এই যে মা যেরকম ভাবে করলো সেম ভাবে, হ্যাঁ 1 2 3 বলো, আঙুল মুটকে দেবে। চলো 1 2 3। আরে চোখ বন্ধ করো। 1 2 3 মটকাও। মজা পেয়েছো তো? রুপু ট্রাই করো। 1 2 3। দাদা তুইও ট্রাই কর। 1 2 3। মজা পেয়েছো তো সবাই? এবার থেকে মন খারাপ হলে এই টোটকাটা কাজে লাগবে। এটা কিন্তু বেশ মজার খেলা। এই জিনিয়া, তুমিও খেলাটা ভালো করে শিখে নাও। এবারে তুই বল, আমাদের কেন ডেকেছিস? কি একটা বলবি বলছিলিস না তুই? হ্যাঁ, কথা আছে, চল ঘরে চল। 1 2 3। এবার তাহলে শোন কি হয়েছে।
ভুলে যেও না শ্রী, তুমি কিন্তু মালিকের মেয়ে নও, তুমি একজন সামান্য সেলস গার্ল। তুমি জানো না শ্রী, 200 জন মেয়ে এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছে। চুপচাপ দিয়ে কাজ করো, তা না হলে রেজিগনেশন দিয়ে বাড়ি যাও। কিন্তু কি জানিস তো, ম্যানেজার যে খুব বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? আচ্ছা আমাকে একটা কথা বলতো তোরা, ওই শোরুমটা চালায় কে? কেন ম্যানেজার? না, ওই শোরুম চালাই আমি, তুই, আমাদের মতো সবাই। আমরা ছাড়া যে ওই শোরুম অচল, সেটা এবার ম্যানেজারকে বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। কোনো সম্মান নেই আমাদের, যেখানে কাজ করি মনে হয় যেন কাজ করি না, কারো দাসত্ব করি। অনেক হয়ে গেছে। হ্যাঁ, এবার না সবাইকে সবটা বুঝিয়ে দিতে হবে, ম্যানেজারকে সবটা বুঝিয়ে দিতে হবে। আমরা তাহলে কি করবো শ্রী? কাল থেকে আমরা কেউ অফিস যাব না। সে কি? দরকার পড়লে পরশু যাব না, তারপরের দিনও যাব না। কিন্তু তাতে তো অনেকটা মাইনে কাটা যাবে শ্রী আমাদের। আমি জানি প্রথম প্রথম খুব অসুবিধা হবে, কিন্তু একটা কথা বলতো আমার, না আছে ইনসেন্টিভ, না আলাদা করে কোনো বোনাস আছে, ছুটি আছে, সম্মান আছে, কিছুই নেই। এভাবে আর কতদিন চলতে পারে? অনেক সহ্য করেছি আমরা সবাই মিলে। এবার ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে ওই শোরুমের সব থেকে গুরুত্বপূর্ণ আমরা। নিজেদের সম্মান নিজেদের চিনিয়ে নিতে হবে। শোন, আমি জানি না তোরা কি করবে, কিন্তু কাল থেকে আমি অফিস যাব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আমিও আছি তোর সাথে। তুই অফিসে যাবি না আর আমরা যাব, সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরাও কেউ যাব না। আমিও সঙ্গে আছি।